নীলাঞ্জনা রামবথু। সানশাইন একটা আমার ব্রেইন চাইল্ড, আর এটা করার পেছনে একটা বিরাট বড় উদ্দেশ্য হলো যে আমি ভেঙ্কটেশ রামবথুর মা, যার অটিজম আছে। বাট আমার পরিচয়টা এখান অব্দি নয়। আই এম আ বিজনেস ওম্যান, আই এম অ্যান এন্টারপ্রেনিয়র, অ্যান্ড আমি ঐশ্বরিয়া রামবথুরও মা, যে একটা নর্মাল চাইল্ড। যখন আমার জার্নি শুরু হয় আমার ছেলের ডায়াগনোসিস দিয়ে, খুব ভেঙে পড়ি, 7 দিন খুব কান্নাকাটি করি। কিন্তু তারপরে বুঝলাম যে অটিজমটা ইজ পার্ট অফ মাই সান, সো আই নিড টু এমব্রেস ইট, অ্যান্ড নাও ইটস আ পার্ট অফ আওয়ার ফ্যামিলি। সানশাইন অটিজম কেয়ার সোসাইটি 2012-তে এটা ফাউন্ড হয়, 1st of July। সেই থেকে এখন অবধি কিছু প্রিন্সিপালসের উপরে চলছে। প্রথম প্রিন্সিপালটাই হলো যে শুধু বাচ্চাদের প্রবলেম নয়, তাদের সলিউশন নিয়ে বা তাদের ট্রেনিং নিয়ে নয়, তাদের থেরাপি নিয়ে সব থেকে বড় উদ্দেশ্য ছিল ফ্যামিলির ওয়েলবিং। কেন আজকে মা বাবার কথাটা ভাবাটাও কিন্তু অত্যন্ত জরুরি। কেন বাচ্চার প্রবলেম সলভ হয়, বাট মা বাবার মেন্টাল হেলথটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, তাদের ট্রেনিংটাও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। কেন কি তাদের বাচ্চা সামলাতে হয়, সেই জন্য পেরেন্ট ট্রেনিংটা কম্পালসারি। মানে সানশাইনে পেরেন্ট ট্রেনিংটা একটা বড় ফিচার, সেটা অনলাইন অ্যান্ড অফলাইন মাধ্যমে দুটোই হয়। তারপর আসে যেই বাচ্চারা স্কুলে যেতে পারে না, তাদের কি হবে? বেশিরভাগ ইনস্টিটিউট 8-9 বছরের উপরে বাচ্চাদের রিজেক্ট করে দেয়। তো সানশাইন হ্যাজ ওপেন ডোর পলিসি ফর সাচ চিলড্রেন। সেটা হলো দাসকে বাচ্চাদের এডুকেশনের থেকে আরম্ভ করে ওদের যা যা যাবতীয় প্রয়োজনীয়তা আছে সেটাকে আমরা দেখাশোনা করি বা সেটা শেখাই। টেকনোলজি ইজ পার্ট অফ ইট, কমিউনিকেশন ইজ পার্ট অফ ইট। কেন আজকে অটিজমে কমিউনিকেশনের একটা বিশাল রোল প্লে আছে, যেটা টেকনোলজি ইউজ করে অনেকটাই এনহ্যান্স করা যায়। তারপর আসছে সাক্ষমটা একটা ড্রিম প্রজেক্ট আমি নীলাঞ্জনা রামবথু। এখানে 16 বছরের উপরে বাচ্চাদের ডে বোর্ডিং, মানে এটা একটা অ্যাডাল্ট ইউনিট বললে বেটার হয়, বিকজ আলটিমেটলি আমাদের টার্গেট হলো যারা অ্যাডাল্টরা আছে তারা কতটা সেলফ ডিপেন্ডেন্টলি থাকতে পারে, তাদের যাবতীয় জিনিস ওরা নিজেরা কি করে থাকতে পারে। হোয়াট আফটার আস আমাদের প্রচন্ড বড় চিন্তা।
ক্লাব গুড হোপ শুনতেও খুব সুন্দর লাগে, বিকজ সত্যি এটা একটা হোপের জায়গা। অনেক সময় আমাদের বাচ্চাদের বলে দেওয়া হয় যে তারা কি পারে, ওরা কিন্তু অনেক কিছু পারে। আমার কাছে এমন অনেক জিনিসই আছে, আপনারা ভাববেন এত সূক্ষ্মভাবে ওরা করেছে কি না, এটা আমরা সবাই মিলে করেছি। এই যে আর্ট ফর্ম গুলো দেখছেন, ঠিক আছে, এই ব্যাগস দেখতে পাচ্ছেন, ছোট্ট সুন্দর ব্যাগ, ক্যানভাসের ব্যাগ, টি শার্ট, কিছু কিন্তু ওরা করেছে অ্যান্ড অফকোর্স আমরা হেল্প করেছি। দরকার নেই তো ওদের 100% নিপুণ হওয়ার, আমরা তো জানি ওদের অ্যাসিস্ট্যান্স লাগে, তো ওদের অ্যাসিস্ট করে যদি এত সুন্দর সুন্দর জিনিস ওরা বানাতে পারে, তো এটা একটা অ্যাসিস্টিভ এমপ্লয়মেন্টের কথা তো আমরা ভাবতে পারি না কেন? আজকে দিনের শেষে সম্মানটা আসে রোজগার থেকে, আর রোজগার কি অফিস গেলেই হয়? আরো বিভিন্ন ভাবে রোজগার হয়। এটা একটা মাধ্যম, এটা একটা ছোট লুম, এটা আমরা ডিজাইন করে বানিয়েছি। এটা অনেক ধরনের ম্যাট, ছোট ছোট কার্পেট, অনেক কিছু বানাতে পারে। একটা কল্পনা আছে ক্লাব গুড হোপ শুধু সাপোর্ট অ্যান্ড সিকিউরিটি নিয়েই কাজ করবে না, কমিউনিটি লিভিং নিয়েই শুধু কাজ করবে না, এর সঙ্গে ওদের একটা রোজগারের জায়গাও তৈরি হবে। হয়তো রোজগারটা সেরকম বড় কিছু নয়, বাট একটা ডিগনিফাইড লাইফ লিড করার একটা জরিয়া নিশ্চয়ই হবে। এটাই ক্লাব গুড হোপ। গুড হোপ।